নমস্কার বন্ধুরা, সবুজপ্রেমী সুজয় ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই গাছটি আমি 1 মাস আগে প্রতিস্থাপন করেছিলাম। যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তবে কিন্তু আমি কোনো রকম খাবার দিইনি। দেখুন, তাতেই কিন্তু গাছটি কত গ্রোথ নিতে শুরু করে দিয়েছে এবং নতুন ডালপালা ছাড়তে শুরু করে দিয়েছে। তাই গাছটিকে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। আমি এখানে 1 মুঠো পরিমাণে হাড় গুঁড়ো এবং 1 মুঠো সর্ষের খোল, তার সাথে অল্প একটু নিম খোল আর শিংকুচি নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার একটি নিড়ুনির সাহায্যে টবের ঘাড় ঘেঁষে অল্প একটু করে মাটি তুলে নেবেন। তুলে নেওয়া হয়ে গেলে যে সারটি আমরা তৈরি করেছিলাম, যেহেতু এটা 6 ইঞ্চি, তাই এই টবে 1 মুঠো সারেই কিন্তু যথেষ্ট। 1 মুঠো সার ভালো করে টবের ঘাড় ঘেঁষে দিয়ে দেবেন। এরপর সার দেওয়া হয়ে গেলে টবের মাটি দিয়ে আবার কিন্তু সেই সারটিকে চাপা দিয়ে দেবেন। এর ফলে কিন্তু সারটি জলদি ডিকম্পোজ হয়ে যাবে। এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গাছটিকে 4 থেকে 5 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। এবার চলে আসি গাছের রোগ পোকার আক্রমণে। বন্ধুরা, লেবু গাছের পাতা যখন বেরোয়, এই পাতাতে যদি কোনো রকম ওষুধ স্প্রে না করা হয় তবে কিন্তু এই গাছের পাতা কোনো পোকাতে খেয়ে নেবে, অথবা মাকড়ের আক্রমণে এই পাতাগুলো কিন্তু সব কুঁকড়ে যাবে। তাই যখনই লেবু গাছের নতুন পাতা বেরোবে অবশ্যই একটি ভালো ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে। আমি এখানে কাকা ইনসেকটিসাইড 7 দিনে একবার স্প্রে করি। এর ফলে কিন্তু গাছের যেই কচি পাতাগুলো বেরোচ্ছে, এই পাতাগুলো কিন্তু রোগমুক্ত থাকবে এবং কোনো পোকাতে খেয়ে নেবে না। অবশ্যই কাকা কিন্তু সন্ধ্যাবেলায় স্প্রে করবেন, এতে রেজাল্ট কিন্তু খুব ভালো আসবে এবং পাতাতে একটিও রোগ পোকা আক্রমণ হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই গাছের পরবর্তী আপডেট আবার দেওয়া হবে। ধন্যবাদ।